Hello friends, welcome to my YouTube channel The Way Pass Education. So friends, টার্গেট WB প্রাইমারি টেট ইন্টারভিউকে লক্ষ্য করে যে আমরা সিরিজটা চালু করেছিলাম ক্লাসের, সেটা আজকে 39 নম্বর ক্লাস। এর আগে আমি 38টা ক্লাস আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে যদি তোমরা ভিজিট করো তাহলে দেখতে পাবে আমি সেগুলো আপলোড করেছি এবং সমস্ত প্রশ্ন কিন্তু টপিক ওয়াইজ 2017তে যারা ইন্টারভিউতে কোয়ালিফাই করে এখন চাকরি করছে তাদেরকে যে ধরনের প্রশ্ন করা হয়েছিল তার থেকে কিছু প্রশ্ন নেওয়া এবং তার অনুকরণীয় প্রশ্ন এবং বিভিন্ন যে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রাথমিক বিদ্যালয়গুলিতে যে বই দেওয়া হয় তার বইয়ের ওভারভিউ এবং ভিতরে যা সমস্ত তথ্য রয়েছে তার পুরো ক্লাস কিন্তু এই চ্যানেলে করানো হচ্ছে। তো অবশ্যই যারা চ্যানেলে নতুন প্রথমেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশনটি অন করো আর পুরো ভিডিওগুলো কিন্তু এক এক করে দেখো। আর এই ভিডিওর সম্পূর্ণ পিডিএফগুলো তোমরা দ্য ওয়ে পাস এডুকেশন চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে যদি যুক্ত হও তাহলে সেখানে কিন্তু পেয়ে যাবে ফ্রি অফ কস্ট। সাথে সাথে আমি দ্য ওয়ে পাস এডুকেশন চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে আর কি WB টেট ইন্টারভিউ এবং ডেমো ক্লাসের, সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি ভিডিও দিয়ে দেবো। তো চলো আজকে যেটা ক্লাস সেটা হচ্ছে প্রথম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বইয়ের সম্পূর্ণ তথ্য আমরা আলোচনা করব একদম ফুল ডিটেলসে এবং এই প্রশ্নগুলো কিন্তু আগামী 2022 টেট ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো শুরু করা যাক। তো দেখো এই হচ্ছে স্বাস্থ্য শারীরশিক্ষা পাঠ্যপুস্তক, যেটা প্রথম শ্রেণীর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক দেওয়া হয়। তো এখানে আমরা একদম ওভারভিউ হিসেবে আলোচনা করব। তো প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এই স্বাস্থ্য শারীরশিক্ষা বইটি মূল বিষয়বস্তু কী রয়েছে। তো দেখো কী জন্য দেওয়া হয়েছে না, সুস্থ দেহ ও সুস্থ মনের আধার গড়ে তুলতে শিক্ষার্থীদের মধ্যে এবং শিক্ষার্থীদের তাদের যে আনন্দময় শিখন হবে, আতঙ্কহীনভাবে তারা শিখবে, তাদের অঙ্গভঙ্গি, খেলাধুলা, এই সমস্ত বিষয় কিন্তু এই বইটিতে দেওয়া রয়েছে। এখানে দেখো একটা নতুন বিষয় যেটা তোমরা ভালোভাবে দেখবে যে নতুন স্বাস্থ্য শারীরশিক্ষা পাঠ্যক্রম, পাঠ্যসূচি ও পাঠ্যপুস্তকে কী করবে শিক্ষার্থীরা, কী শিখবে না ব্রতচারী শিখবে, ছড়ার ব্যায়াম শিখবে, যোগাসন শিখবে, বিনোদনমূলক খেলা শিখবে, প্রস্তুতিমূলক জিমনাস্টিক শিখবে, সৌন্দর্যমূলক ব্যায়াম শিখবে, অনুকরণ জাতীয় খেলা শিখবে, সুষ্ঠু দেহভঙ্গি গঠনে ও উন্নয়নে বিভিন্ন পদ্ধতি ও খাদ্য গ্রহণের সঙ্গে বিভিন্ন যে সমাজসেবা যে নিদর্শন রয়েছে সেগুলো সম্পর্কে এই বইতে দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমরা এইগুলো জানবে যে যদি বলে যে প্রথম শ্রেণীর যে স্বাস্থ্য শারীরশিক্ষা বইয়ে সেখানে শিক্ষার্থীরা কী কী শিখবে না, বলবে এখানে শিশু শিক্ষার্থীরা ব্রতচারী সম্পর্কে শিখবে, ছড়ার ব্যায়াম, যোগাসন, বিনোদনমূলক খেলা, প্রস্তুতিমূলক জিমনাস্টিক, সৌন্দর্যমূলক ব্যায়াম, অনুকরণ জাতীয় খেলা, সুষ্ঠু দেহভঙ্গি, এগুলো তারা শিখবে এবং এখানে শিক্ষার্থীদের কাছে শিখন ঘটবে আনন্দময় ও আতঙ্কহীনভাবে। তারা বিভিন্নভাবে তাদের যে কৃতকৌশল, তাদের শারীরিক এবং দৈহিক বিকাশ কিভাবে ঘটবে, কোন ব্যায়ামের দ্বারা ঘটবে, এই সমস্ত তথ্য কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো পড়ে এবং খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই বইয়ের প্রচ্ছদ কে করেন। যদি বলে প্রচ্ছদ কে করেন প্রথম শ্রেণীর স্বাস্থ্য শারীরশিক্ষা বই, তো বলবে শঙ্কর বসাক। কে না, শঙ্কর বসাক প্রথম শ্রেণীর স্বাস্থ্য শারীরশিক্ষা বইটি প্রচ্ছদ করেন। অলঙ্করণ করেন কে, শঙ্কর বসাক ও কাঞ্চন গুহ এবং গ্রন্থ নিরূপণ করেছেন কে, বিপ্লব মণ্ডল ও সাধন চক্রবর্তী। তো এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবে। তো দেখো এখানে কি কি বিষয় রয়েছে, যেমন দেশাত্মবোধক গান রয়েছে, কন্যাশ্রী নিয়ে রয়েছে, ব্রতচারী নিয়ে রয়েছে, বসার বিভিন্ন ভঙ্গিমা নিয়ে রয়েছে, বসার উন্নতিকরণের ব্যায়াম রয়েছে, দাঁড়ানোর বিভিন্ন ভঙ্গিমা, এই বিভিন্ন কিছু শিশু শিক্ষার্থীদের রং বেরঙের বিষয় দেখে এবং ব্যায়ামগুলো দেখে তারা কিছুটা করার চেষ্টা করবে এবং ছবি দেখে শিখবে। ওকে, তো দেখো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে এখান থেকে কিন্তু প্রশ্ন পড়েছে এবং করবে যে দেশাত্মবোধক যে গান রয়েছে সেখানে জনগণ আমরা সকলে জানি এবং এখানে এই তিনটি বিষয় নিয়ে পড়ে যে আমাদের জাতীয় পতাকার রং হচ্ছে তিনটি, কি কি, গেরুয়া, সাদা, সবুজ। গেরুয়ার প্রতীক কি, গেরুয়া কিসের প্রতীক না, বলবে শৌর্য, ত্যাগ ও দেশপ্রেম। সাদা হচ্ছে সত্য, বিশুদ্ধতা ও সরলতা এবং সবুজ হচ্ছে বিশ্বাস ও সমৃদ্ধি। এই বিষয়গুলো শিখবে। আর কি জানবে শিশু শিক্ষার্থী, জানবে অশোক চক্র। অশোক চক্র কি, আমাদের ম্যাপের যে মাঝটাতে রয়েছে ঠিক তো আমাদের জাতীয় পতাকার, এই অশোক চক্র কি কাজ করে বা এর মূল উদ্দেশ্য কি না, ন্যায়পরায়ণতা ও অগ্রগতির প্রতীক হিসেবে কিন্তু অশোক চক্র আমাদের
কাজ করে। তাহলে জনগণ মন অধি এই গানটা আমাদের জাতীয় সঙ্গীত কোথায় রয়েছে না বলবে এই বইতে কী বলে প্রথম শ্রেণীর স্বাস্থ্য শারীরশিক্ষা বইতে, এবং এটি কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো কন্যাশ্রী নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। এখানে কন্যাশ্রী নিয়ে পড়তে পারে প্রশ্ন হতো। 23শে জুন 2017 সালে নেদারল্যান্ডসে রাষ্ট্রপুঞ্জে জনপরিষেবা দিবসের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছিলেন এই কন্যাশ্রীর জন্য। এটা মনে রাখবে, ঠিক আছে। আর কি রয়েছে দেখো, ব্রতচারী গান রয়েছে বিভিন্ন, যেমন বারো পণ রয়েছে, ছুটবো খেলবো হাসবো, সবাই ভালোবাসবো, গুরুজনকে মানবো, লিখবো পড়বো জানবো। এই জিনিসগুলো তারা কি বিভিন্ন হাতে কিভাবে কৌশল করছে, দলে হয়ে বিভিন্নভাবে কিভাবে কাজ করছে, সেই বিষয়গুলো তারা শিখবে শিশু শিক্ষার্থীরা, এবং এগুলো তালে তালে শিক্ষক মহাশয় এগুলো বলে দেবে, এবং তারাও কিন্তু এগুলো শুনে শুনে করার চেষ্টা করবে। যেমন সোজা হয়ে বসা কিভাবে যায়, সোজা হয়ে বসা সেটা জানবে, হাঁটু মুড়ে বসা কিভাবে যায়, সেই সমস্ত কিছু দেওয়া রয়েছে। যেমন চেয়ারে বসা কিভাবে হয়, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যেমন কী ব্যবহার করা হয়, হুইল চেয়ার ব্যবহার করা হয়, এগুলো কিন্তু দেওয়া রয়েছে প্রথম শ্রেণীর বইতে স্বাস্থ্য ও শারীরশিক্ষাতে। আর কি বসার ভঙ্গিমা যেভাবে উন্নতিকরণ করা হয়, যেমন কি পদ্মাসনে বসা রয়েছে, তারপরে পর্বতাসনে বসা রয়েছে, সিংহাসন বসা রয়েছে, এভাবে কিন্তু শিশু শিক্ষার্থীরা শিখবে। এখানে কী হবে, তাদের মধ্যে মনের শান্তি যে বাড়ে সেটা, নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক, এই সমস্ত কিছু একজন শিক্ষক বা শিক্ষিকা মহাশয় এগুলো তাদের সামনে ছবি দেখিয়ে বা বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করে তাদেরকে বলে দেবে। যেমন দাঁড়ানোর ভঙ্গিমা কীভাবে করা হয়, এই বিভিন্ন রং বেরঙের ছবি, এবং সেই ছবির সাথে সাথে শিশু শিক্ষার্থীরা কীভাবে শিখছে, কীভাবে করবে, সেই বিষয়ে কিন্তু এই প্রথম শ্রেণীর স্বাস্থ্য শারীরশিক্ষা বইয়ে দেওয়া রয়েছে। সেরকম বিশেষ কিছু নেই বইটাতে, তবে ওই প্রচ্ছদ অলঙ্করণ এবং জাতীয় পতাকার কোনটা কিসের প্রতীক, কোন রঙের কি প্রতীক রয়েছে সেগুলো সম্পর্কে জানবে। আর কি কীভাবে বল ছোড়া বল ধরা হয়, এগুলো বিভিন্ন ব্যায়াম, শুয়ে ব্যায়াম, এগুলো তারা করার চেষ্টা কিছুটা করবে। দেখো শিশু শিক্ষার্থীরা যেভাবে ছবি দেওয়া রয়েছে সেভাবে কিন্তু করার চেষ্টা করবে, ঠিক আছে। আর কিছুটা একটা বিষয় আমি দেখিয়ে দিচ্ছি, যেটা থেকে অবশ্যই প্রশ্ন পড়েছে এবং আগামীতেও পড়বে, সেটা আমি বিষয়টা এখানে দেখো দেওয়া রয়েছে, যে এই যে নিরবিচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়ন, এখানে কিন্তু দেখো কীভাবে দেওয়া রয়েছে। ওদের কিন্তু 3টা পরীক্ষা হয়, একটা হচ্ছে ফার্স্ট সাবমেটিভ যেটা 10 মার্কস, সেকেন্ড সাবমেটিভ 10 মার্কস, এবং থার্ড সাবমেটিভ 30 মার্কস, অর্থাৎ মোট 50 মার্কসের কিন্তু তাদের হয়ে থাকে। এবং এই যে মার্কসগুলো, এই যে পরীক্ষাগুলো হয়, তার সম্পূর্ণভাবে তাদের কীভাবে দেহভঙ্গি করছে, কতটা ব্যায়াম করতে পারছে, খালি হাতে ব্যায়াম, ব্রতচারীর বিভিন্ন বিষয়গুলো রয়েছে, বিনোদনমূলক খেলা, ছড়ার ব্যায়াম, এগুলো তারা শিখবে। এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে তাদের পথে চলার যে কীভাবে পথ চলতে হয় সে সমস্ত কিছু ছবি দেওয়া রয়েছে, এবং সেই ছবি দেখে দেখে তারা কিন্তু শেখার চেষ্টা করবে। কোন পথ দিয়ে পারাপার হতে হয়, কোন পথ দিয়ে পারাপার কখন কোন গাড়ির আলো বা কি দেখে, রোডের মধ্যে কোন আলো দেখে সিগন্যাল দেখে পার হতে হয়, সে সমস্ত বিষয় কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে। বিভিন্ন বিষয়ে বিশেষ অনুশীলনী ব্যায়াম রয়েছে, কীভাবে করতে হয়, স্বাস্থ্য কীভাবে তাদেরকে সযত্নে রাখবে, সেই বিষয় কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তো বিশেষ কিছু নেই বইটার মধ্যে, অবশ্যই কিন্তু বইটা ধৈর্য সহকারে পড়বে, এবং সকলকে অনুরোধ করব যে প্রাক প্রাথমিক থেকে ক্লাস 5 পর্যন্ত অন্তত প্রাথমিক বিদ্যালয়ে যে বইগুলো রয়েছে অবশ্যই সেই বইগুলো কিন্তু তোমরা সাথে রাখবে, এবং প্রত্যেকটা বই কিন্তু পড়বে, কারণ এখান থেকে কিন্তু ডেমো বলো বা কোনো প্রশ্নোত্তর বলো সমস্ত কিন্তু কাজে লাগবে। তো এই ছিল মূল বিষয়, বিশেষ কিছু নেই বইয়ের মধ্যে। আশা করছি ভালো লাগলো, এবং ধৈর্য সহকারে দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং আগের যে ক্লাসগুলো অবশ্যই চ্যানেল প্লেলিস্টে গিয়ে ভিজিট করো, সমস্ত ক্লাস পেয়ে যাবে, এবং ক্লাসগুলো ভালো করে দেখবে। ওকে, ধন্যবাদ।